কোম্পানি এগুলা। হ্যাঁ, এগুলার আপনার এই যে RL নাম্বার দেওয়া আছে কোম্পানিতে, এই যে সব লাইসেন্স নাম্বার দেওয়া আছে, এটা সব কিছু আপনার মেন কোম্পানির সিস্টেম। এগুলা সব কোম্পানির সামনে RL নাম্বার এবং লাইসেন্স নাম্বার দেওয়া আছে। এগুলো আপনার এইভাবে যাচাই বাছাই করা সম্ভব আর কি, যে আপনার এই কোম্পানির সামনে যে RL নাম্বার দেওয়া আছে, যে কোম্পানি, এই কোম্পানিটার সামনে ওই যে ব্ল্যাকবোর্ডে দেওয়া আছে RL নাম্বার অথবা কোম্পানির লাইসেন্স নাম্বার, এটা যাচাই বাছাই করলেই আনা। হ্যাঁ, হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করা। এখন কাজে যাচ্ছি আমরা এই সকালবেলা এই দেখছেন অবস্থা। আসলে বিষয় হলো, মেন যে বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় আপনারা আসলে প্রশ্ন করেন আমার কমেন্ট বক্সে, আমি সবচেয়ে বেশি যে কমেন্টার পাই আর কি, আপনাদেরকে একটু চেষ্টা করব সেইটার উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে। সেটা হচ্ছে যে ভাই, আসলে কোম্পানি কিভাবে চিনবো, ভালো কোম্পানি কিভাবে চিনবো, সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবো, জাস্ট এটাই আপনারা প্রশ্ন করেন যে ভাই আমি সাপ্লাই কোম্পানি এবং মেন কোম্পানি কিভাবে চিনবো, ভালো কোম্পানি আসলে কিভাবে চিনবো, এই জিনিসটা বলেন। জি, আসলে এটা আজকে এক্সপ্লেন করবো আমি। ফার্স্ট অফ অল, আপনারা যখন আর কি দেশের বাইরে আসার জন্য পাসপোর্ট জমা দেন আর কি, তখন থেকে এই জিনিসটা শুরু হয় যে ভাই আমার কোম্পানিটা ভালো হবে কিনা। হ্যাঁ, আমার কোম্পানিটা ভালো হবে কিনা, সকালবেলা আজকে সকালবেলা একদম, যে আসলে ভালো হবে কিনা, আমার কোম্পানি ভালো হবে কিনা। আসলে মেন বিষয় হলো, আপনি মেন কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি এই দুইটা জিনিস দুইভাবে আপনি যাচাই করতে পারেন। এটা হতে পারে কয়েকভাবে, কিন্তু মেনলি সাধারণত কয়েকটা ভাগে আপনি যাচাই বাছাই করার প্রধান সিস্টেম আছে এইটার আর কি। একদম প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে যে একদম প্রথম সিস্টেম যে আপনি আসলে মেন কোম্পানি যেভাবে যাচাই করবেন সেটা হচ্ছে যে আপনার যে কোম্পানিতে কলিং হয়েছে এবং আপনার যে কোম্পানিতে ভিসা হয়েছে, হোক সৌদি আরব হোক মালয়েশিয়া, হ্যাঁ, এটা যেখানেই হোক সমস্যা নাই, মেন বিষয় ওটা না। মেন বিষয় হলো, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে মালয়েশিয়াতে অথবা সৌদি আরবে, যারা কিনা অনেক বছর ধরে কাজ করে, হ্যাঁ, অনেক বছর ধরে সৌদি আরবে কাজ করে অথবা মালয়েশিয়াতে কাজ করে, হ্যাঁ, যারা কিনা আপনার সাধারণত মানে একটু মোবাইল সম্পর্কে তাদের একটু আইডিয়া আছে, যারা কিনা একটু ঘাটাঘাটি করে, তাদেরকে আসলে বলবেন যে ভাই, অথবা যাই হোক আত্মীয় স্বজন, যে ভাই দেখেন আমার এই কোম্পানিটা, এইটা আমার নাম, এই কোম্পানিটা একটু সার্চ দিয়ে দেখেন যে আসলে কোম্পানিটা কেমন, এর ব্যাকগ্রাউন্ড কেমন, এর ডিটেলস কেমন, হ্যাঁ, এর অ্যাবাউট কেমন আর কি। এরপরে মেন যে বিষয়টা সেটা হচ্ছে তারা চেক করে দেখবে আর কি ব্যাপারটা, হ্যাঁ, যারা কিনা আসলে আপনার এক্সপার্ট আর কি, যারা এই বিষয় আর কি জানে আর কি, দেখলে তারা চেক করে দেখবে। চেক করে দেখার পরে আপনার, হ্যাঁ, যে আসলে এই ব্যাকগ্রাউন্ড কি, কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি। কোম্পানিতে কিন্তু আপনার যদি ওয়েবসাইটে আপনি সার্চ করেন অথবা গুগলে সার্চ করেন, তাহলে কিন্তু ওই কোম্পানির ডিটেলস আসে আর কি। ওই কোম্পানির কাজ কি, এই কোম্পানির সিস্টেম কি, ওই কোম্পানি কত বছর ধরে আছে, হ্যাঁ, ওই কোম্পানির লাইসেন্স সব কিছু টোটালি চলে আসে। এখন কথা হলো যে সাপ্লাই কিনা মেন, এই জিনিসটা আসলে চিনার কি উপায়। আসলে মেন বিষয় হলো এইটা, অনেক কোম্পানি আছে মেন কোম্পানি যারা কিনা লোক নিয়ে আসে, আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি আমি। অনেক মেন কোম্পানি আছে লোক নিয়ে আসে, লোক আনার পর তারা অন্য জায়গায় সেল করে দেয়, এরকম ঘটনা কিন্তু অ্যাভেলেবল আছে। যে আপনার তারা লোক নিয়ে আইছে মেন কোম্পানিতেই, আনার পর সেল করে দিয়েছে অন্য জায়গা। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো এটাই যে আপনি গেস করতে পারবেন না অত তাড়াতাড়ি, মানে খুব সহজেই আপনারা গেস করতে পারবেন না যেটা সাপ্লাই কিনা মেন। তাহলে আসলে চিনবেন কিভাবে? তাহলে বলবেন যে ভাই আসলে চিনবো কিভাবে, আমরা চিনবো কিভাবে, এইটা বলেন। আসলে মেন বিষয় হলো এটাই যে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে বলবেন যে আসলে কোম্পানি আছে কিনা, তারা কোম্পানি চেক দেবে। কোম্পানি চেক দেওয়ার পরে যদি তারা আসলে বলে যে না ভাই কোম্পানির ব্যাকগ্রাউন্ড ভালো আছে, কোম্পানির ব্যাকগ্রাউন্ড ভালো আছে, এর অবস্থান ভালো আছে, কোম্পানি আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই, এটা হতে পারে, এটা একটা সিস্টেম হতে পারে, সমস্যা নাই, এটা ভালো একটা সিস্টেম, এটাই। আর যে জিনিসটা সেটা হচ্ছে সাপ্লাইয়ের ব্যাপারটা। সাপ্লাইয়ের ব্যাপারটা আসলে কোম্পানি যখন সার্চ দিবে, আসলে কোম্পানি যখন ওয়েবসাইটগুলোতে সার্চ দিবে, তখন আপনার ওই কোম্পানিগুলোর ওয়ার্কশিট, মানে কাজের যে একটা প্রসেস, ওরা কিন্তু আসলে বুঝতে পারে, হ্যাঁ, যে আসলে কাজের বিজনেসটা কি এদের।
সাপ্লাই কোম্পানির আসলে বিজনেসটা কি, ওর তো কোনো বিজনেসই নাই, কোনো ব্যবসাই নাই। ওর কাজ হলো লোক বিক্রি করা অথবা সেল করা অথবা লোক অন্য জায়গায় খাটানো। সো ওর এই জায়গায় বিজনেস স্ট্যাটাস মানে বিজনেসের ব্যবসাটার যে ধরন এইটা আসলে বেশি একটা ক্লিয়ার আসবে না। তখন আসলে সবাই জানতে পারবে এবং বুঝতে পারবে। এবং আপনার যদি কোনো আত্মীয় স্বজন নিয়ার বাই থাকে, হোক মালয়েশিয়া হোক সৌদি আরব, তাদেরকেও যদি আপনি প্রশ্ন করেন, যদি তারা খুঁজে দেখে যে আসলে কোম্পানিটার এরকম ভ্যালু আছে, হ্যাঁ এরকম ডিটেলস আসতেছে না অথবা ডিটেলস পাওয়া যাচ্ছে না, অনেক সাপ্লাই কোম্পানির ডিটেলস পাওয়া যায় না। হ্যাঁ কোম্পানির নাম আছে কিন্তু কোম্পানির কাজ কি এটা উল্লেখ থাকে না, অথবা কোম্পানির সিস্টেম কেমন এটা উল্লেখ থাকে না, অথবা ব্যাকগ্রাউন্ডে তারা কত বছর ব্যবসা করছে এটাও উল্লেখ থাকে না। মানে অনেক কিছু কারচুপি থাকে আর কি সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর যে মেন বিষয় আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করবো আর কি। আসলে আপনারা যারা ভাবতেছেন যে আমি আসলে আসবো প্রবাসে আসবো, এই জিনিসটা আপনারা ভাবলে পারে চলবে না যে আপনি কোন জায়গায় এসে পড়ে যাবেন, হ্যাঁ কোন জায়গায় এসে ইয়া হবে। এই জিনিসটা পুরোটাই আপনার লাক, এটা আপনার কপাল। কপাল যদি ভালো থাকে তাহলে আপনি ভালো জায়গায় এসে পড়ে যাবেন, আর যদি কপাল যদি খারাপ হয়ে যায় তাহলে আসলে কিছু করার নাই ভাই, এটা হলো বাস্তব কথা। এই কারণে আসলে আমি বলি যে এত যাচাই বাছাই করলে আসলে কাজ হবে না। আপনি যত যাচাই বাছাই করবেন তত আসলে খারাপের দিকে চলে যাবে। খুঁজে খুঁজে পরবর্তী সময় দেখা যাবে যে আপনি আসতেই পারবেন না প্রবাসে, এটা হলো বাস্তব কথা। যত খুঁজবেন যত বাঁচবেন, হ্যাঁ তত মনে করবে যে না এইটা ভালো না ওইটা ভালো, ওইটা ভালো না ওইটা ভালো, এটাই যাবো না ওইটাই যাবো। এক একজনে এক এক ধরনের পরামর্শ দেবে, পরবর্তী সময় আপনি আর প্রবাসে আসতে পারবেন না অথবা বিদেশে আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে হ্যাঁ একটু খোঁজ খবর নেওয়ার প্রয়োজন আছে, একটু জানার প্রয়োজন আছে যে আদৌ আছে কিনা কোম্পানি, আদৌ মালয়েশিয়াতে আছে কিনা, অথবা আদৌ সৌদি আরব আছে কিনা কোম্পানি, এইগুলো জাস্ট একটু যাচাই বাছাই করা দরকার আছে। তবে বেশি যাচাই বাছাই করলে আপনার প্রবাসে আসতে পারবেন না। এই যে সব পিছনে সব কোম্পানিগুলো এগুলো সব কোম্পানি, এই পিছনে এই সব সিরিয়ালের সব মেন কোম্পানি এগুলো। হ্যাঁ এগুলার আপনার এই যে RL নাম্বার দেওয়া আছে কোম্পানিতে, এই যে সব লাইসেন্স নাম্বার দেওয়া আছে, এটা সব কিছু আপনার মেন কোম্পানির সিস্টেম। এগুলা সব কোম্পানির সামনে RL নাম্বার এবং লাইসেন্স নাম্বার দেওয়া আছে। এগুলো আপনার এইভাবে যাচাই বাছাই করা সম্ভব আর কি, যে আপনার এই কোম্পানির সামনে যে RL নাম্বার দেওয়া আছে, যে কোম্পানি এই কোম্পানিটার সামনে ওই যে ব্ল্যাকবোর্ডে দেওয়া আছে RL নাম্বার অথবা কোম্পানির লাইসেন্স নাম্বার, এটা যাচাই বাছাই করলেই না। হ্যাঁ এটা যাচাই বাছাই যদি করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে না এটা সাপ্লাই কোম্পানি না মেন কোম্পানি। এই যে কোম্পানিটা দেখতেছেন এটা ইয়া কোম্পানি, এই যে RL নাম্বার দিয়ে আছে নিচে, এটা হচ্ছে আপনার মেন কোম্পানির সিস্টেম আর কি। যদি আপনার মেন কোম্পানিতে এরকম ইয়া হয়, জাস্ট আপনার এইভাবে যাচাই বাছাই করতে পারেন আর কি। আপনার যাদের কাছে দেবেন যাচাই বাছাই করবার, তারা কিন্তু ঠিক এইভাবেই যাচাই বাছাই করবে যে কোম্পানির সামনে যাইবে অথবা কোম্পানি আছে কিনা, অথবা RL নাম্বার দিয়ে সার্চ দিবে, জাস্ট এটাই ভাই, তাছাড়া আর কিচ্ছু না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।